সার্বক্ষণিকভাবে পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা শীর্ষ সন্ত্রাসী হোক অন্য যে কোনো সন্ত্রাসী হোক তাদেরকে সার্বক্ষণিকভাবে আমরা নজরদারিতে রাখি। যখনই আমরা কোনো তথ্য প্রমাণ পাই সাথে সাথেই আমরা চেষ্টা করি তাদেরকে যথাযথভাবে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার চেষ্টা করি। তাই আমাদের এই প্রচেষ্টা শুধু যে এই ডাকাতি যেটা আজকে আমি উদাহরণ হিসেবে বলছি এখানেই সীমাবদ্ধ তা কিন্তু না, সকল ক্ষেত্রে বা জয় ভাই আসলে আপনার এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের আজকের এই মিডিয়া ব্রিফিংয়ের ভেতরেই আছে। সেটা হচ্ছে যারা ডাকাত বা অন্যান্য ডাকাতি বা অন্যান্য মামলায় যারা আদালতে মানে আইনের আওতায় যায় আবার সেখান থেকে বের হয়ে আসে সেগুলো কিন্তু আমাদের পর্যবেক্ষণে থাকে, আমাদের নজরদারিতে থাকে। তার উদাহরণ হচ্ছে আজকের এটি। তাকে আমরা গত বছরও গ্রেফতার করেছিলাম, তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছিল এবং সে আবার বের হয়ে কিন্তু একই কাজ করবে বিধায় আমাদের পূর্ব থেকেই ধারণা করা ছিল, আমাদের গোয়েন্দা নজরদারিতে ছিল। আমি একটু আগে বলেছি যে 5 মাস তাকে আমরা পর্যবেক্ষণ করে আবার গতকালকে তাকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি। এর অর্থ হচ্ছে এটা শুধু একটা ডাকাতির মামলা বলেই বলবো না, এই ধরনের এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে এবং সার্বক্ষণিকভাবে পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা শীর্ষ সন্ত্রাসী হোক অন্য যে কোনো সন্ত্রাসী হোক তাদেরকে সার্বক্ষণিকভাবে আমরা নজরদারিতে রাখি। যখনই আমরা কোনো তথ্য প্রমাণ পাই সাথে সাথেই আমরা চেষ্টা করি তাদেরকে যথাযথভাবে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার চেষ্টা করি। তাই আমাদের এই প্রচেষ্টা শুধু যে এই ডাকাতি যেটা আজকে আমি উদাহরণ হিসেবে বলছি এখানেই সীমাবদ্ধ তা কিন্তু না, সকল ক্ষেত্রেই আমাদের এই পর্যবেক্ষণ চলমান থাকে। তালিকা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এখানে একটা তালিকা করা হলে যে সেই তালিকা ওই দিন ওই ক্ষণের জন্য যে সীমাবদ্ধ হয়ে থাকবে বিষয়টা তা না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে 24/7। সো এখানে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের এই তালিকাগুলোকে হালনাগাদ করতে থাকি। এই তালিকাগুলোর ভিতরে যে নামগুলো থাকে এখানে নতুন করে নাম সংযোজিত হতে থাকে, পুরনো তালিকায় যারা আছে তাদের তথ্য উপাত্ত হালনাগাদ হতে থাকে। তাই এই তালিকাগুলো আমাদের কাছে আছে এবং সেই তালিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি। এদের ভেতরে কে দেশে আছে কে দেশের বাহিরে এইভাবে করে একটা মিডিয়া ব্রিফিংয়ে এই মুহূর্তেই রেডিভাবে একেবারে উপস্থাপন করা সম্ভব না, সেটা আপনিও জানেন আমিও জানি, ঠিক আছে। তো আমাদের কাছে তালিকাগুলো থাকে এবং আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে পর্যবেক্ষণ করি। আর যদি কেউ এর ভেতরে কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করে, সংগঠন করার চেষ্টা করে, আমরা চেষ্টা করি তাদেরকে প্রতিহত করতে, আইনের আওতায় নিয়ে আসতে। ধন্যবাদ। এই অভিযানটি পরিচালনা করেছিল আমাদের র্যাব 3 এবং র্যাব 3-এর সিও আমাদের সাথে উপস্থিত আছেন। আমি ওনাকে অনুরোধ করব এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য। ধন্যবাদ। এটা যদি কোনো এলাকাতেও জানা যায় সাথে সাথেই আমাদের টিম সেখানে কাজ শুরু করে দিচ্ছে। যথাযথভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা চেষ্টা করছি যে যারা অপরাধী আছে তাদেরকে যথাসময়ে দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য। এরই ধারাবাহিকতায় র্যাব 3-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত 1 মে 2026 তারিখ সকাল 10:30 ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন আমান মার্কেট মেহেন্দিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতকালে একটি সংঘবদ্ধ চক্রের ডাকাত চক্রের সদস্য মোহাম্মদ আলামিন ওরফে মোটা আলামিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন সকাল 11টায় মেহেন্দিপুর বাজার হতে প্রায় 800 মিটার দূরবর্তী হাজি সিএনজি পাম্প এলাকা হতে তার সহযোগী চালক মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তাদের নিকট হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, 2টি ভুয়া গাড়ির নাম্বার প্লেট, 6টি র্যাব কোচি, 2টি হ্যান্ডকাপ, একটি ওয়াকি টকি, একটি পুলিশ লেখা স্টিকার, একটি লেজার লাইট, 2টি পুলিশ ব্যাটন, একটি ওয়াইফাই পকেট রাউটার, একটি সেনাবাহিনী মাস্ক এবং 2টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস আটক করে কখনো র্যাব পরিচয়ের চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখে সর্বস্ব লুট করে পালিয়ে যেতে থাকে। আবার কখনো এই চক্রটি আলামিনের নেতৃত্বে পুলিশের ট্যাগ ব্যবহৃত গাড়ি নিয়ে যৌথ অপারেশনের নামে সেনাবাহিনীর মাস্ক পরিহিত অবস্থায় ডাকাতি করত। গ্রেফতারকৃত আলামিন উক্ত ডাকাত চক্রের অন্যতম সদস্য।